الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহাম্মিয়াতু শাহরি রমাদান ফি দাওইল কিতাব ও সুন্নাহ। রমজান মাসের গুরুত্ব কেমন সেই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও বা আমরা এই বিষয়গুলো আগে থেকে ভালো করে জানি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতি বছরে এই বিষয়গুলো, প্রতি সিজনে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, তুমি মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ এই যিকরা, এই স্মরণটা মুমিনদেরকে উপকার প্রদান করে। সুতরাং আমরা এগুলো স্মরণ রেখে শুনে বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রমজান মাসের গুরুত্ব অশেষ, অনেক অনেক বেশি, যেটা আমরা বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে শেষ করতে পারবো না। তারপরেও আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কোরআন এবং সুন্নাহর আলোকে যার সার নির্যাস আপনাদের সামনে কিছু পয়েন্টের আলোকে আলোকপাত করার চেষ্টা করব। রমজান মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি। মাকানা সামিয়া ওয়া মানজিলা রাফিআ ফিল ইসলাম। ইসলামের মধ্যে এর মর্যাদা, এর মান, এর গুরুত্ব, এর তাৎপর্য অনেক অনেক বেশি। ফাওয়ালাইসা মুজাররাদু শাহরিল সিয়াম। এই রমজান মাসটা শুধুমাত্র সিয়ামের জন্যই খাস নয়, বাল হুয়া মাউসুম লিররাহমা ওয়াল মাগফিরা ওয়াল ইতকি মিনান নার। বরং এই রমজান মাস যেমনি ভাবে আমরা সিয়াম পালন করব, ঠিক তেমনি ভাবে এই রমজান মাসটি হচ্ছে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। সুবহানাল্লাহ। আমরা এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে কিছু পয়েন্টে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টে যেটা কথা বলো সেটা হচ্ছে রুকনুম মিন আরকানি ইসলামিল খামসা।
এই রমজান মাসের সিয়াম যে আমরা পালন করব, এই সিয়াম পালনটা হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ ইসলামের রোকনের অন্যতম একটি রোকন হচ্ছে সওম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। হুয়া রুকনু রাবি আল্লাযী লা ইস্তাকিমু ইসলামুল মারই ইল্লা বিহি। একজন ব্যক্তির, একজন মুসলিমের জীবনটা, একজন মুসলিম সুপ্রতিষ্ঠিত সঠিক পথে থাকতে পারবে না যতক্ষণ না তারা রমজানের সিয়াম পালন করে। যদিও দেখা যায়, যদি কাউকে দেখা যায় বা কেউ যদি মনে করে যে আমি কালেমা শাহাদাত স্বীকার করব, সালাত পড়ব, হজ প্রদান করব, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করব, রোজা রাখতে পারবো না, কষ্ট হয়, ক্ষুধা লাগে, অমুক তমুক সহ্য করতে পারি না, তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়। সেই ব্যক্তি অবশ্যই ঈমানদার হতে হলে এই 5টি রকম তার মধ্যে অবশ্যই থাকতে হবে। রমজান মাসে সিয়াম যে ফরজ, যার গুরুত্বপূর্ণ একটা প্রমাণ সেটি হচ্ছে আল্লাহ রসুল একটি বিখ্যাত হাদিস, যেটা আপনাদের সকলে জানা আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াসৌমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে উক্ত হাদিসটি আমাদেরকে বোঝাচ্ছে, উৎসাহ প্রদান করছে যে আপনাকে আমাকে মুসলিম থাকতে হলে অবশ্যই সিয়াম পালন করতেই হবে। যদি রমজান মাসে আমরা অসুস্থ থাকি অথবা সফররত থাকি, তাহলে আমরা পরবর্তী মাসে সেগুলো কাজা আদায় করব। সুস্থ থাকলে অবশ্যই আপনাকে আমাকে সিয়াম পালন করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। দ্বিতীয় যে পয়েন্টে কথা বলবো, আগের হাদিসটি সহিহ বুখারী মুসলিম সহকারে অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি স্থান পেয়েছে। দ্বিতীয় পয়েন্টে যেটা বলবো সেটি হচ্ছে শাহরু নুজুলিল কোরআনিল কারীম। এই রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি? এর কারণ হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 আয়াতে দ্বারবিহীন কণ্ঠে ঘোষণা করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন কেন নাজিল করা হয়েছে? আল্লাহ নিজেই উত্তর প্রদান করেছেন, হুদাল লিন-নাস। এই কোরআন যদি কেউ যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি অনুসরণ করতে পারে, মানতে পারে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, যতক্ষণ না একজন ব্যক্তি কোরআনের আলোকে জীবন যাপন করে ততক্ষণ না সেই ব্যক্তি হেদায়েতে থাকতে পারে না। প্রত্যেকটা সেক্টরে একজন ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের আলোকে তার নিজের জীবনকে বাস্তবায়ন করবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হুদাল লিন-নাস, কোরআনকে নাজিল করা হয়েছে মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। এর মানে কোরআন যদি কেউ মানতে পারে সে অবশ্যই অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবেই হবে ইনশাআল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, যারা সঠিক পথে থাকতে চায়, এই সঠিক পথে থাকতে চায় তাদের জন্য সুস্পষ্ট ভাবে পথ নির্দেশ করে এই কোরআনুল কারীম। আর কি করে? ওয়াল ফুরকান, এই কোরআনটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী একটি বিষয়। কোরআন যদি কেউ মানতে পারে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো কে সত্যের উপর রয়েছে, কে মিথ্যার উপর রয়েছে। সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয় এই কোরআনুল কারীম। তাই আসুন আমরা নিরপেক্ষ ভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করতে চাই। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। এই পবিত্র কোরআনুল কারীম রমজান মাসেই নাজিল হয়েছে, অন্য কোন মাসে নাজিল হয়নি। রমজান মাসে যেহেতু নাজিল হয়েছে, এ কারণেই রমজান মাসের সম্মান মর্যাদা অন্য মাসের চেয়ে অনেক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাই আসুন এই রমজান মাসকে আমরা কদর করি, রমজান মাসকে আমরা মূল্যায়ন করি, রমজান মাসকে আমরা সম্মান করি। এই রমজান মাসে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি, তাওবাতুন নাসুহা করি, ভালোভাবে জীবন যাপন করার চেষ্টা করি, ভালোভাবে ইবাদতের মাধ্যমে রমজান আমরা কাটাইতে চাই, অতিক্রম করতে চাই। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত, এই রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি? এই প্রসঙ্গে বলতে হলে বলা যায় ফিহি লাইলাতুল কদরে, কারণ এই রমজান মাসে এমন একটি রাত্রি আছে যেটাকে বলা হয় কদরের রাত।
কদর রাত খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। যে মাস, যে দিনে, যে রাত্রিতে ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে কেমন সওয়াব পেতে পারেন, তার চেয়ে বেশি সওয়াব অর্জিত হয় অত্র রাত্রিতে, কদর রাত্রিতে ইবাদত করতে পারলে। অনেক সময় দেখা যায় আমরা মুসলিম ভাইয়েরা এই রমজান মাসের গুরুত্বপূর্ণ রাত্রি, যে রাত্রিতে ইবাদত করতে হয়, যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদেরকে জাগ্রত করেছেন ইবাদতের মাধ্যমে, সেই রাত্রি আমাদের কাছে অনায়াসে এমনিতে অযথা খারাপ কাজে, অহেতুক কাজে পার হয়ে যায়, যা আদৌ একজন মুসলিমের কাছ থেকে আশা করা যায় না। আগে থেকে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। সামনে আসতেছে রমজান, যদি আমরা রমজান পেয়ে যাই আলহামদুলিল্লাহ, বিশাল নিয়ামত পেয়ে গেলাম। যদি পেয়ে যাই তাহলে বিশাল নিয়ামত পেয়ে গেলাম। সেই রমজানের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড যেন আমরা আল্লাহর পথে সঠিকভাবে ব্যবহার করতে পারি, ইবাদতের মাধ্যমে আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি। এর উল্লেখযোগ্য একটি কারণ, এ মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তাই আসুন আমরা অত্র মাসকে, অত্র রাত্রিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। এ প্রসঙ্গে রাসূলুল্লাহর একটি বিশ্ববিখ্যাত হাদিস সহিহ নাসাঈ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিতে, কদর রাত্রিতে ইবাদত করতে পারলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। মান হুরিমা খায়রাহা, যেই এই রাত্রি থেকে বঞ্চিত হয় মানে যে এই রাত্রিতে ইবাদত করা থেকে বঞ্চিত হয়, ইবাদত করতে পারে না বিভিন্ন নানা অজুহাতে, ফাকাদ হুরিমা আল খায়রা কুল্লাহ, সেজন্য সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই না। তাই রমজান মাসকে যেভাবে কাজে লাগাবো, ঠিক তেমনি ভাবে রমজান মাসের সেই কদর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সেই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তীতে আলোচনা হবে। আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি, তার 3টি পয়েন্ট চলে গেল। 4 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে মাগফিরাতুদ দুনুব ওয়া তাকফিরুস সাইয়্যাত। রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি, এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই মাসে ইবাদত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহ খাতা সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে ঈমান সহকারে, ঈমান নিয়ে এসে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর, মুসলিমদের উপর সিয়ামকে ফরজ করেছেন, এটাকে বিশ্বাস করে, তথাকথিত নিয়মে নয়, মানুষ সিয়াম রাখতেছে, মানুষ রোজা রাখতেছে, আমিও রোজা রাখবো, এই নিয়তে নয়। আপনার উপর সিয়াম ফরজ করেছেন এই নিয়তে, এই ঈমান রেখে, এই বিশ্বাস রেখে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। ওয়াহতিসাবান, পাশাপাশি এই সওয়াবের প্রত্যাশী আপনাকে হতে হবে যে হ্যাঁ সিয়াম পালন করলে আল্লাহ অনেক সওয়াব প্রদান করবেন। এই লক্ষ্যে যারা সিয়াম পালন করতে পারবে ঈমান সহকারে, সওয়াবের প্রত্যাশী হয়ে, আল্লাহর রাসূল বলেছেন গুফিরাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদিও বা উদ্দেশ্য হচ্ছে পূর্বের গুনাহ থেকে সগায়ের ছোট ছোট গুনাহ মাফ, কারণ বড় কবিরা গুনাহ মাফের জন্য আপনাকে অবশ্যই তাওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি, এক জুমুআ থেকে আরেক জুমুআ, ওয়া রমাদানু ইলা রমাদান, আর এক রমজান থেকে আর এক রমজান, এক রমজান থেকে আর এক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, উভয়ের মধ্যবর্তী সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, যদি সেই ব্যক্তি কি করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে এর মধ্যকার ছোট গুনাহগুলো আল্লাহ এই সকল ইবাদতের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন এই ইবাদতগুলো যত্ন সহকারে, গুরুত্ব দিয়ে আমরা পালন করার চেষ্টা করি। তাহলে বুঝতে পারলাম যেহেতু রমজান মাসে আমাদেরকে মাফ করে দেওয়া হয় ইবাদতের মাধ্যমে, ইবাদত করার কারণে, সেহেতু এখান থেকে বোঝা যাচ্ছে রমজান মাসের গুরুত্ব কতই না বেশি। 5 নম্বর পয়েন্টে যেটি জানবো সেটি হচ্ছে ফাতহু আবওয়াবিল জান্নাহ ওয়া তাসফীদুশ শায়াতিন। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে একটা বিশ্ববিখ্যাত হাদিস রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আমাদের সামনে আগমন করে, তখন কি করা হয়? তখন সুফিরাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নু, তখন সমস্ত শয়তান, দুষ্ট জিন, এদেরকে কারারুদ্ধ করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, যত জাহান্নামের দরজা রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, সেখানকার জাহান্নামে কোনো দরজা খুলে দেওয়া হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, এবং জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, কোনো দরজা বন্ধ থাকে না। ওয়ায়ুনাদি মুনাদিন, অথবা আসমান থেকে একজন ঘোষক, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি, হে কল্যাণকামী, যারা কল্যাণ করতে চায়, ভালো কাজ করতে চায়, আকবিল, এটাই সুযোগ, তোমরা অগ্রসর হও, আগমন করো, এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে লুটে নাও ইবাদতের মাধ্যমে। ইয়া বাগিয়াশ শাররি, এই খারাপ কাজ যারা করতে চাচ্ছ, যারা খারাপ কাজ করো, খারাপ কাজে আসক্তিপূর্ণ, আকসির, এখনই তোমাদের উচিত তোমরা খারাপ কাজ পরিহার করো। রমজান মাস খারাপ কাজ করার জন্য আসে নাই, রমজান মাস ভালো কাজ করার জন্য এসেছে, নিজেকে পাপ মুক্ত করার জন্য সুযোগ হিসাবে এসেছে। তাই এর সময়গুলোকে, মূল্যবান মুহূর্তগুলোকে তোমরা কাজে লাগাও। এইরকম ঘোষণা দিতেই থাকে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক। আর কি করা হয়? আর এই দিনে কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে জাহান্নামীদেরকে, কিছু কিছু জাহান্নামীদেরকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই রমজান মাসের গুরুত্ব কেমন বেশি হতে পারে। কিন্তু তারপরেও আমাদের মাঝে আমরা এই সময়গুলোকে নষ্ট করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি? একটু আগেই বললাম, আল ইতকু মিনান নার ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। মিন আযামি ফাদাইল রমাদান, তাহলে এই ফজিলতটা, এই মর্যাদা হচ্ছে, রমজানের যতগুলো মর্যাদা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মর্যাদা হচ্ছে এই যে মুক্তি পাওয়াটি। ফিহি কাওয়াইম মিনাল মুতাকা আল্লাযিনা ইউনজিহুল্লাহু মিন আযাবিন নার ইয়াওমিয়ান, দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্তি করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা জাহান্নামী হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, মুক্তি দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। 7 নম্বর পয়েন্টে যেটি জানবো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মর্যাদা। এটা শুধু তারাই পারে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারাই এই ফজিলতটা লুটে নিতে পারে। সেটি হচ্ছে ফজলুল উমরাতি ফিহি তাআদুল হাজ্জাতান, যদি রমজান মাসে কারো টাকা পয়সা থাকে, যদি কেউ রমজান মাসে উমরা করতে পারে, সে হজের মতো সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, হজের মতো সওয়াব পেয়ে যায়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নাবিয়্যু লিমরাতিন মিন আনসার, আল্লাহ নবী আনসারী একজন মহিলাকে বললেন যে ফাইন্না উমরাতাম ফি রমাদান, তুমি জেনে রাখো রমজান মাসে উমরা করা তাকদি হাজ্জাতান মাই, সে যেন আমার সঙ্গে হজ করতে পারলো। সুবহানাল্লাহ, রমজান মাসে যদি উমরা করতে পারে এর ফজিলতটা ঠিক তেমন, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করতে পারলো। সুবহানাল্লাহ, বিশাল সওয়াব, বিশাল মর্যাদা, তারাই পারে যত টাকা পয়সা কি আছে। তো যাদের আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন, এটাকে নিয়ামত, আল মাল নি'মাহ, এটাকে নিয়ামত, সুতরাং যাদের দিয়েছেন তারা চেষ্টা করতে পারেন। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি এবং সিয়ামের গুরুত্ব কেন এত বেশি, এ প্রসঙ্গে বলতে গেলে বলা প্রয়োজন, খুলুফু ফামিস সাইম আতিয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, একজন রমজানে যে ব্যক্তি সিয়াম পালন করে, সিয়াম পালন করতে গিয়ে দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয়, আর না খেয়ে থাকার কারণে তার মুখ থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ আমাদের একে অপরের কাছে খারাপ লাগতেও পারে, লেগেও যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুর্গন্ধের মর্যাদা অনেক অনেক বেশি। কেমন মর্যাদা? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ এর প্রাণ যার হাতে, তার কসম করে আমি বলছি, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, লা খুলুফু ফামিস সাইমি, সিয়াম পালনকারীর মুখে দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, মিসকে আম্বরের সুগন্ধের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ।
আপনারা আমার কাছে এই দুর্গন্ধ লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এত মূল্য দিয়েছেন, এটা এত মর্যাদা দিয়েছেন যে মিসকে আম্বর সবচেয়ে শ্রেষ্ঠতম কি ঘ্রাণ, সুঘ্রাণ, তার চেয়েও সুঘ্রাণ লাগে আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কত বেশি ভালোবাসেন এই সিয়ামকে। আর এই সিয়ামই ফরজ করা হয়েছে রমজান মাসে, তাই রমজান মাসের মর্যাদা, গুরুত্ব কত বেশি সহজেই অনুমেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসের গুরুত্ব কেন বেশি, এর কারণ স্বরূপ বলা হয়ে থাকে ইখতিসাসুস সাইমিন বিবাদ রায়্যান ফিল জান্নাত। জান্নাতে স্পেশাল একটা দরজা রয়েছে যাকে বলা হয় রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে তারাই প্রবেশ করতে পারে যারা সুন্দরভাবে সঠিক নিয়মে সিয়াম পালন করতে পারে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য অবশ্যই ভালোভাবে সিয়াম পালন করতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতে এমন একটি দরজা রয়েছে ইউকালু লাহু আর-রায়্যান, যাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহুস সায়িমুনা ইয়াওমাল কিয়ামা, যে দরজা দিয়ে একমাত্র শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করতে পারে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া অর্থাৎ সিয়াম পালনকারী ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অত্র হাদিস প্রমাণ করে যে যারা সিয়াম পালন করেন তাদের জন্য একটা স্পেশাল মর্যাদা রয়েছে, স্পেশাল গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর আরেকটি পয়েন্ট, রমজানের গুরুত্ব কেন এত বেশি। মুদাফাআতুল আজরি আল আমালু ফি রমাদান লাইসা কি গায়রিহি, মানে অনেক সওয়াব পাওয়া যায়, সওয়াবের পরিমাণ আল্লাহ অনেক অনেকাংশে বৃদ্ধি করে দেন যা অন্য মাসে দেন না। কুল্লু আমালিন সালিহিন ফি রমাদান ইউদাফু আজরুহু, প্রত্যেক ভালো কাজের মর্যাদা অনেক অনেক বেশি বৃদ্ধি করে দেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের প্রত্যেকটা সওয়াব ফিক্সড করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, কে কত কেমন সওয়াব পেতে পারে এটা সে নিজেই ভালো করে বুঝতে পারে। ইল্লা সাওম, শুধুমাত্র সিয়াম বাদ দিয়ে, শুধুমাত্র সিয়াম বাদ দিয়ে সিয়ামের মর্যাদা কেমন এটা স্পেশাল ভাবে আল্লাহ নিজের হাতে রয়েছেন, নিজের হাতে নিয়েছেন। কেমন সওয়াব দেবেন পৃথিবীর কেউ বলতে পারবে না, কেমন সওয়াব দেবেন পৃথিবীর কেউ বলতে পারবেন না। ফাইন্নাহু লিওয়ানা আজজিবি, আল্লাহ বলেছেন কারণ বস্তুত দেখা যায় যে মানুষেরা যে সিয়াম পালন করে, সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে প্রায় 100% আল্লাহর উদ্দেশ্যে অনেকেই করার চেষ্টা করে, মানুষকে দেখানোর চেষ্টা করে না। সুতরাং যেহেতু একটি ইবাদত, যে ইবাদতটি মানুষ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করার চেষ্টা করে, আল্লাহকে প্রায়োরিটি দিয়ে কাজটা করার চেষ্টা করে, চাইলেও সে গোপনে কিছু খেতে পারে, চাইলেও সে অমুক তমুক করতে পারে, তারপরে যখন সে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে বুঝে সে কোনো কাজ করে না, হারাম কাজে জড়িত হয় না, খারাপ কাজ করে না সিয়ামরত অবস্থায়। তাই আল্লাহ বলেছেন যেহেতু বান্দা আমার জন্যই বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন হারাম কাজ পরিত্যাগ করে আমার উদ্দেশ্যে সে সিয়াম পালন করে, আমার সন্তুষ্টিকে সে সবার অগ্রে প্রাধান্য দিয়ে থাকে, তাই আমি এর প্রতিদান সহস্তে প্রদান করবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কাউকে কোনো সওয়াব দেবেন, কেমন দেবেন এটা কেউ বলতে পারে না। সাধারণত জানি একটা ভালো কাজ, প্রথমে কেউ ভালো কাজ করলে সে 10 নেকি পায়, আর 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এরপর রমজান আসলে আরো কত যে আল্লাহ বৃদ্ধি করবেন তার খবর কেউ জানে না, কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে পারেন। তাই আসুন আমরা যদি রমজান নামক এই মাসটি নিয়ামতপূর্ণ মাস যখন পেয়ে যাব, তাই আমরা এর প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করবো ইবাদতের মাধ্যমে। মনে রাখতে হবে, আপনি আমি যে কথাই বলি না কেন, বিশেষ করে সেই কথার সাক্ষ্য স্বরূপ ফেরেশতা রয়েছেন। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই ছেলেরা বাইরে কথা বলতে, ছেলেবেলে বলছিলাম এই যে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে আমরা যে মুহূর্তে এখন রয়েছি এটা জুমুয়ার মুহূর্ত, খুতবার মুহূর্ত, কতবার যে বলতে হয়, কতবার যে বলি, আর বলা উচিত, কারণ আমরা ভোলা প্রকৃতির মানুষ। এই ক্ষণের এই সময়ের অনেক মূল্য আছে। এই জুমুয়াত আপনি অমুক তমুক ভাবে কেটে দেবেন, আবার জুমুয়াটা নষ্ট হয়ে যাবে। 1000 বছর যদি এইভাবে জুমুয়া করেন, এই জুমুয়া আপনাকে জান্নাতে নিতে পারবে না। শুধু এই জুমুয়ার মহামূল্যবান সময়কে অবশ্যই প্রত্যেককেই কাজে লাগাতে হবে, অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। সুতরাং এখান থেকে, এই মঞ্চ থেকে, এই মেম্বার থেকে যা বলা হয়
আল্লাহ তার রসুলের কথা বলা হয়, কেন অন্য কোন মানব অস্তিত্বের কারো কথা বলা হয় না। এই কথাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন, মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা যারা এই রমজান মাস পেয়ে গেছি, আমরা বিশাল এক নিয়ামত পেয়ে গেছি। যদি পেয়ে যাই, বিশাল এক নিয়ামত পেয়ে যাব। তাই এই নিয়ামত মূলক সময়কে, এই গুরুত্বপূর্ণ সময়কে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। আমরা যে কথাই বলি না কেন, সেই কথাকে সংরক্ষণের জন্য একজন ফেরেশতা রয়েছে। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে বা যারাই মুখ থেকে একটা শব্দ ইউজ করে, একটা শব্দ বের করে, সেই শব্দ লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রয়েছে। সুতরাং আমাদের মুখ থেকে কি বের হবে, কি শব্দ বের হবে, কি বাক্য বের হবে, এই বাক্যর ব্যাপারে আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করি। এই পেছনে আবিদ, সামনে চলে আসো, সামনে আসো, পেছনে কথা বলতেছে। জুমুয়ার গুরুত্ব অনেক বেশি, জুমুয়ার সময়ের গুরুত্ব মর্যাদা অনেক বেশি, তারপরেও কেন যেন বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করছি এখানে রাজনৈতিক কোনো কথাবার্তা বলতেছি, কোরআনের কথা বলা আছে, হাদিসের কথা বলা আছে, তারপরে মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করে না। রমজান মাসের গুরুত্ব অনেক বেশি, আমরা যে কথাই বলি না কেন সে কথা লেখার জন্য ফেরেশতা থাকে। সুতরাং সাবধান, আমরা অবশ্যই যে কথা মুখ থেকে বের করব যেন সে কথায় আল্লাহ সন্তুষ্ট হন, সেই কথায় যেন কোনো ব্যক্তি কষ্ট না পান, সেই ব্যক্তি যেন কোনো মুসলমান আহত না হন, সে কথায় সেই দিকে খেয়াল রাখতে হবে। মুখ আছে মানে যা ইচ্ছে তাই বলবেন, জি না। যদি আল্লাহ জবানটা ছিনিয়ে নেন, তখন কোনো কথা বলতে পারবেন না আপনি। সুতরাং আমাদের জবান থেকে যে কথা বের হবে সেটা যেন ভালো কথা বের হয়, মানুষের কল্যাণে কথা বের হয়, সেই কথায় যেন একজন ভাই হেদায়েত প্রাপ্ত হয়, সেই কথায় যেন একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, সে ধরনের কথা যেন মুখ থেকে বের হয়। বেশি করে রমজান মাস, এর প্রতিটি মুহূর্তের গুরুত্ব অনেক বেশি। এই সময়গুলোতে আমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব, ভালো কাজে, ভালো ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু রমজান মাসের গুরুত্ব অনেক বেশি, এটা বাদ বাকি 11 মাসের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে কথা বলা হচ্ছে। তাই এই রমজান মাসকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমাদেরকে রমজান মাস পেয়ে ভালো কাজ করা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর যেটি জানবো সেটি হচ্ছে ইস্তিজাবাতুদ দুআ ইনদাল ফিত্র ওয়া ফিল লায়ালি। এই রমজান মাসের মুহূর্তগুলিতে, ইফতারের সময় এবং এই রমজানের সিয়ামের প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা সিয়াম পালন করি, এর প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। কি করেন? দোয়া কবুল করেন। আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই আপনাকে হালাল উপার্জন করতে হবে। আপনি কি খাচ্ছেন, আপনার পেটে যে টাকা পয়সা ঢুকতেছে, এই টাকা পয়সা হালাল ঢুকতেছে না হারাম ঢুকতেছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি অবশ্যই যে ইবাদতটা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে। আপনি যে দোয়া করবেন, অবশ্যই ইখলাস সহকারে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করতে হবে। বলছিলাম এই রমজান মাসের প্রতিটি মুহূর্তে, বিশেষ করে সিয়ামরত অবস্থায় প্রতিটি মুহূর্তে আপনার আমার দোয়া কবুল হয়। সে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু দাওয়াতিন লা তুরাদ্দু। তিনটি দোয়া এমন আছে, তিনটি দোয়া এমন রয়েছে, বা তিন প্রকার ব্যক্তির দোয়া এমন রয়েছে, লা তুরাদ্দু, যার দোয়াকে ফেরত দেওয়া হয় না, মানে কবুল করা হয়। ফেরত দেওয়া হয় না মানে কি? কবুল করা হয়। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া। পিতার দোয়া, পিতা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। আমরা কি সেই রকম ভাবে পিতার কাছ থেকে দোয়া পাওয়ার মতো কাজ করছি? তা ভাবার দরকার। পিতার সঙ্গে কি আমরা উচ্চ বাচ্চে কথা বলছি? এটা ভাবার দরকার। যদি মনে করেন সন্তানকে দেখে পিতা কষ্ট পায়, সন্তানকে দেখে পিতা কথা বলতে ভয় পায়, মনে রাখতে হবে সেই সন্তান হচ্ছে আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। নিয়ম কি? সন্তান পিতাকে ভয় পাবে, এটাই নিয়ম। যদি দেখেন আপনি সন্তানকে দেখে পিতামাতা ভয় পায় কথা বলতে, না জানি সন্তান কি রিয়াক্ট করে, না জানি সন্তান কি আচরণ করে, যদি এইরকম দেখেন, মনে রাখতে হবে সেই সন্তান ভালো সন্তান নন। সেই সন্তানের জন্য তার পিতা খুব কমই চাবে যে কি দোয়া করতে। তাই আপনি পিতার কাছ থেকে, মাতার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য যেমন ভাবে আচরণ করা প্রয়োজন, ঠিক সেভাবে আচরণ করবেন।
আপনার কথায়, আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে পিতা মাতা যেন কোনো প্রকার কষ্টপ্রাপ্ত না হয়, সেভাবে আপনি আমি পিতা মাতার সঙ্গে আচরণ করার চেষ্টা করব। আল্লাহ বলেছেন লা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুমা, পিতার সঙ্গে মাতার সঙ্গে উফ শব্দ বলবে না, উ শব্দটাও বলবে না। এত বিনয়ী হবে, এত পোলাইটনেস হবে। পিতা মাতা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, দুনিয়াবি সব হক পাবে সন্তানের কাছ থেকে পিতা। একমাত্র ইবাদত মূলক কোনো কথা সন্তান কি করতে পারে না। যদি ইবাদত করতে গিয়ে ইবাদত করতে না বলে পিতা মাতা, যে এই কাজটি করে না, ভালো কাজটি করে না, তখন সন্তান কি এই কথাটা মানবে না। একমাত্র ইবাদত মূলক যে কথাগুলো আছে, ভালো কথা, সেগুলো অবশ্যই সন্তান যে করে হোক মানার কি চেষ্টা করবে। পাশাপাশি অবশ্যই পিতা মাতাকেও খেয়াল রাখতে হবে, সন্তানের যে কাজে কল্যাণ রয়েছে, যে কাজ করলে সন্তানও ভালো থাকতে পারবে, হারাম পথে প্রবেশ করবে না, সেই দিকটাকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন কি রয়েছে। এভাবেই সবাইকে কম্প্রোমাইজ করে চলতে হবে, তবে সীমা অতিক্রম করা যাবে না, সীমা অতিক্রম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপর দাওয়াতুল মুসাফির, মুসাফিরদের দোয়া, এটা কবুল হয়। অনেক সময় আমাদের মসজিদে বা বিভিন্ন এলাকায় মুসাফিররা আসে, তাদেরকে সম্মান করার চেষ্টা করব। অনেক সময় মুসাফিররা আসে, খেতে পারে না, দূর থেকে আসছে, ওদের দেখভাল করার কোনো লোক থাকে না। সুতরাং ওদের কাছে, ওদেরকে সম্মান করে, ওদেরকে খানা পিনা করিয়ে, ওদেরকে আহার করিয়ে তাদের কাছে দোয়া নেওয়া উচিত আমাদের, কারণ তাদের দোয়াটা কি হয়, কবুল হয়। পাশাপাশি যেটা আজকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে লিসাইম ইনদা ফিতরিহি, দাওয়াতুস লিসাইম ইনদা ফিতরি, সিয়াম পালনকারী যখন ইফতারের সময় বা তার সিয়ামের দীর্ঘক্ষণ সময়ে দোয়া করে, এই দোয়াও কি করা হয় না, নষ্ট করা হয় না, তার দোয়া কবুল করা হয়। তাই আমরা সিয়ামরত অবস্থায় বেশি বেশি আল্লাহকে দোয়া করার চেষ্টা করব। আমরা নানান সমস্যায় ভুগতেছি, পারিবারিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সমস্যায় ভুগতেছি। তাই রমজানের সিয়াম মুহূর্তে আমরা বেশি বেশি আল্লাহকে দোয়া করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। এরপর রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি, এ কথা বলতে গেলে আমরা বলতে চাই, সেটা হচ্ছে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি ওয়া তাকফিরুদ দুনুব। সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাতে যে আমরা কিয়ামুল লাইল করি, তারাবি আদায় করি। অনেক সময় আমরা, আমাদের অভ্যাস নাই রাতে তাহাজ্জুদ পড়ার, কিন্তু রমজান এসে আমাদের সুবর্ণ সুযোগ করিয়ে দিয়েছে যে ইশার সালাতের পরে আমরা কি করি, তারাবি সালাত আদায় করি। এরপরেও যদি এটা আদায় করতে গড়িমসি করি, না আদায় করি, তাহলে অনেক সওয়াব থেকে আমরা কি হয়ে যাবো, বঞ্চিত হয়ে যাব। তাই আমরা কিয়ামুল লাইলকে, সালাতুত তারাবিকে কাজে লাগানোর চেষ্টা করব। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের প্রত্যাশী হয়ে রমজানে কিয়াম করবে, তারাবির সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা কিয়ামুল লাইলটা, সালাতুত তারাবিটা যত্ন সহকারে আদায় করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এখানে একটা মাসআলা না বলেন, গুরুত্বপূর্ণ একটা মাসআলা, গুরুত্বপূর্ণ একটা মাসআলা, ভালো করে শুনে রাখেন। সেটি হচ্ছে রমজান মাসে যে আমরা তারাবি আদায় করি, তারাবি কত টাকা আদায় করব, বিশাল ইখতিলাফ, 8 না 20, এত যে ইখতিলাফ এই রমজান আসলে দেখা যায়। রমজান আসলে দেখা যায়, একমাত্র সবাই এখানে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান কিংবা রমজানের বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়েন নি। তো রমজান এই 11 রাকাত, রমজানের বাইরে বাদ থেকে 11 মাসেও কি 11 রাকাত সালাত আদায় করেছেন। তাই আপনি যেখানেই সালাত পড়েন না কেন, এই সালাতকে যত্ন সহকারে আদায় করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় নামাজ পড়তে এসে আমরা পেছনে দাঁড়িয়ে থাকি, ইমাম সাহেব কেরাত পরে 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 যখন রুকুতে যাবে তখন একসাথে কি হয়, শরীক হই। এইরকম অভ্যাসটা আমাদের মাঝে আসছে, যে এই অভ্যাসটা একটা নিকৃষ্ট একটা অভ্যাস, নিকৃষ্ট একটা কি অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কিয়ামুল লাইল, তারাবি আদায় করতে পারবে, সে যেন সারা রাত্রি নামাজ আদায় করতে পারলো। সুবহানাল্লাহ। ইমামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। এখন এই প্রসঙ্গে বাংলাদেশ সহকারে সারা বিশ্বের বড় বড় ওলামা কেরাম বলেছেন যে ইমামের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এখন আপনি এমন মসজিদে নামাজ পড়তেছেন সেখানে 20 টাকা তারাই পড়ানো হয়, এখন আপনি কি করবেন, 8 টাকা পরে চলে আসবেন না সবটাই পড়বেন? ওলামা কেরাম বলেছেন, যেহেতু হাদিসের মধ্যে রয়েছে শুরু থেকে শেষ, তাই ওই ইমাম যদি শুরু থেকে শেষ 20 টাকা তো পড়ে, 30 টাকা তো পড়ে, 40 পড়ে, আপনি সবটা পড়ে চলে আসবেন, সবটা পড়ে চলে আসবেন।
তাই আপনাকে উচিত, আপনি যদি রসুলের পদ্ধতি পড়তে চান তাহলে ঠিক সেই রকম একটা মসজিদ বাছাই করুন যেখানে 11 রাকাত পড়ানো হয়, তাহলে সেখানে আর কোনো সমস্যা থাকবে না। কয় রাত পরে চলে আসবেন, এই সিস্টেম ঠিক নয়, যেটা আমরা করছি বা করেই থাকি, এই সিস্টেম ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। তাই যে মসজিদে সালাত পড়বো সেখানে কন্টিনিউ সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচ্য বিষয় ছিল, আলোচনা দীর্ঘ করবো না, করলে আরো আধা ঘন্টা বা অনেক ঘন্টা করা যাবে। যাই হোক, সময় যদি শেষ, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমরা আগে থেকে সঠিকভাবে, খাঁটি ভাবে একদম নিয়ত করে নেব পাকাপুক্ত ভাবে যে হ্যাঁ, রমজান মাসে আমরা ভালোভাবে ইবাদত করব, এবং এই রমজান মাসের আগেই আমরা চেষ্টা করব তাওবাতুন নাসুহা করে, বোঝাটা হালকা করে নিয়ে সুন্দরভাবে ইবাদত করার জন্য। তা না হলে আপনার গুনাহও থাকবে, আপনি ভালো কাজও করবেন, সেই ভালো কাজ আর আপনাকে ভালো লাগবে না। গুনাহটা হালকা করে, তাওবাতুন নাসুহা করে ভালো কাজে আমরা বেশি মন দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা চেষ্টা করব এই রমজান মাস যে আসতেছে, যে কারণে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি, সেটি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের প্রতি আমরা যত্নবান হব, কোরআনের প্রতি আমরা যত্নবান হব, কোরআন যেন আমাদের কাছ থেকে দূরে সরে না যায়। তাই কোরআন নিয়ে সবসময় কোরআন তেলাওয়াত করব, অনুবাদ করব, তাফসীর পড়ব, এভাবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।